মা, মা, হুম, কি অবস্থা? কেমন আছো মা? হ্যাঁ, তোমার শরীর কেমন? তুই এসেছিস বাবা। হ্যাঁ। তোকে দেখে আমি আমি ভালো আছি বাবা। আহ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি মা, কিন্তু একটা টেনশনে আছি মা, খুব টেনশনে, কি খুব টেনশন? চিন্তাতে আছি। কি টেনশন আমাকে বল, কি মা, হয়েছে? তুমি পারবে বুঝছো, আমার হুম, ফাইনাল ইয়ারের জন্য টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা লাগবে? মাত্র 3 লাখ টাকা মা। 3 লাখ? এত টাকা? মা, এরপরে তো আমার পড়ালেখা শেষ, এরপরে তো চাকরি করবো, তারপর আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমি অনেক টাকা কামাবো, আমরা অনেক সুখে থাকবো মা। বাবা, তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের দিন দিন খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আগের মতো তো ওরকম টাকা পয়সা আমাদের নেই। যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এতগুলো টাকা কোত্থেকে পাবো? মা, আমি তো আছি না মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই ছেলে যখন আছে তখন তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি এই পরীক্ষাটা শেষ হয়ে গেল, যে ফাইনাল ইয়ারটা শেষ হয়ে গেলে আমি অনেক টাকা কামাই করতে পারবো, তখন তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি একটু ঠিক ম্যানেজ আছে। করে দিও মা। আচ্ছা আমি দেখছি, তুই টেনশন করিস না। তুই ঠিক মতো পড়াশোনা চালিয়ে যা। ঠিক আছে হ্যাঁ, আমার লক্ষ্মী মা, তুমি রেস্ট নাও মা, আমি তাহলে আজ আসি। যাবি গিয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, সাবধানে চলাফেরা করিস। ঠিক আছে। আচ্ছা যা, আচ্ছা। আল্লাহ হাফেজ। 3 লাখ টাকা, 3 লাখ টাকা পাবো কোথায় আল্লাহ, কিভাবে? হ্যালো রাফিয়া, তুমি একটু বাসায় আসো মা, একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, খুবই দরকারি, তুমি চলে এসো। ওকে, ওকে বাই। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। আহ, আহ, আন্টি, হ্যাঁ, তোমার এই ছেলের জন্য যদি টাকার ব্যবস্থা করতে বলো, সত্যি সত্যি কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা গো, আগে আসছো তো, একটু বস তারপরে যাস। আরে মা, তুই রাগ করছিস কেন? আগে আমার কথাটা শোন। কি কথা শুনবো আমি তোমার? তোমার এই ছেলের পিছনে টাকা পয়সা খরচ করতে করতে যা জায়গা জমি ছিল সব বিক্রি করে দিছো। আচ্ছা একবার নিজের প্রতি কেয়ার করো। আচ্ছা দেখছি আমি, তুই এই শেষবারের মতো আমার এই উপকার কর মা। ওর 3 লাখ টাকা লাগবে, শেষবারের মতো ওকে এই টাকাটা দিতে হবে। তো যাক, এই কাজটা হয়ে গেলে তারপর তো ও চাকরি করবে, তারপরে আমাদের কোনো আর টেনশন থাকবে না মা। তুই একটা কিছু ব্যবস্থা কর। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার মুখের দিকে চেয়ে আমি টাকার ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে মামা। শুধু তোমার জন্য কিন্তু। আচ্ছা লক্ষ্মী মা আমার, লক্ষ্মী, শেষবারের মতো করে দে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার নিজের প্রতি কিন্তু কেয়ার এবং খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে মা, রাখবো, রাখবো, ঠিক আছে। রাখবো। জ্বর আসছে। আচ্ছা তুই আমাকে দিয়ে টেনশন করিস না, কিভাবে এটা ম্যানেজ করবি তুই কর, ঠিক আছে মা? ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, রাখ, রাখ, ভালো থাক মা। ভালো থেকো আন্টি। আচ্ছা মা। আল্লাহ, বুঝলাম না, আজকে সকালবেলা কিন্তু কোন দিক থেকে ঘুরছিল? পূর্ব দিক থেকে
থেকে নাকি পশ্চিম দিকে। মানে সারা জীবন আমার তো খেয়াল নেই। আর আজকে তুই আমারে ফোন দিছিস এইখানে আসার জন্য, ঘটনা কি? পার্টি কিন্তু তোর দিতে হবে। বন্ধু তুই চিন্তা করিস না, আজকে অনেক টাকা আছে। তুই কি খাইবি, কি করবি, সব এনজয় করবো আজকে। সিরিয়াসলি? সিরিয়াসলি বন্ধু, আজকে এতদিন সবকিছু তুই দেখছস, আজকে যা আছে সব আমি দেবো, যত টাকাই হোক কোনো সমস্যা নাই। আগর আলাদিনের চারাক পাইছিস নাকি? আরে। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। কাম অন গার্লস, মাই ডিয়ার কিউট গার্লস, চলে আসো। ইয়েস। Meet my Wow, surprise. begin the party. Those Okay, okay, come on, girls. Come on, girls. Yes. Hey. রাজ, আমি জানতাম তোকে আমি এই জায়গায় পাবো। তোর মা ওই জায়গায় অসুস্থ মরে যাইতেছে, কেউ? আর তুই এই জায়গায় নাচানাচি করতেছস। আই দেখ তোর মায়ের কি অবস্থা। গার্লস, কোনো সমস্যা নাই, আমার বন্ধু চলে গেছে। मैं हूँ, पार्टी चलेगा। আবার না, আবার না। দেখ তুই ওইখানে বসে বসে মদ খাচ্ছিস, পার্টি দিচ্ছিস, তোর মার এখানে কি অবস্থা দেখ। মা, দেখ কি হয়েছে মা? কি হয়েছে তোমার? মদ খেয়েছিস? আমার এরকম অবস্থা তোকে দেখতে হবে, আমি এটা কল্পনা করতে পারিনি। তোমরা মা, কি হয়েছে তোমার? আমার শেষ সম্বলটুকু তোকে দিয়েছি, সেটা তুই শেষ করে ফেলেছিস বাবা। ওঠো মা। আগে তোর চেহারাটা ওঠো। কি হয়েছে? এ মা, কি হয়েছে মা? তুমি ওঠো না কেন মা? আন্টি, আন্টি কথা বল আন্টি। আন্টি তোমার কি হয়েছে আন্টি? আন্টি ওই, এখন নেকা কান্না কাঁদতেছিস? তুই জানিস তোর মায়ের চিকিৎসার টাকা ছিল, আর সেই টাকা দিয়ে তুই ক্লাবে গিয়ে মেয়েদের নিয়ে নাচানাচি করছিস, আড্ডা দিচ্ছিস। আমি কি করলাম? হে আল্লাহ, ভাই আমি কি করলাম? আমি আমার মায়ের চিকিৎসার টাকাটা নষ্ট করে দিলাম ক্লাবে গিয়ে। আমি আমার মায়ের কাছে ক্ষমাটাও চাইতে পারলাম না রে মা, আমাকে তুমি মাফ করে দাও রে মা। আমার তুমি মাফ করে দে মা, আমাকে মাফ করে দাও। আমার মাফ করে দাও রে মা। আমি কোনো ক্ষমা পাবো না রে মা, আমি অপরাধী রে মা, আমি আর জীবনে এসব কাজ করবো না রে মা। আমি বুঝতে পারি না রে মা, আমার তুমি মাফ করে দে রে মা, আমার মাফ করে দে, আমার মাফ করে দে রে মা, আমার মাফ করে দে রে মা, আমার মাফ করে দে মা, আমাকে ক্ষমা করে দে রে মা। আমি ভুল করেছি রে মা, আমি ভুল করেছি মা, আমি বুঝতে পারি না রে মা।